আজকে দুপুরবেলায় গোপাল সোনাকে দড়ি দিয়ে বাঁধতে বাধ্য হলাম। কি হয়েছে চলো তোমাদের বলি। দুপুরবেলা না ঘুমিয়ে গোপাল সোনা এখানে তার গাড়িটাকে নিয়ে দৌড়াদৌড়ি করে খেলছিল। তখনই সে মালপোয়ার গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে দেখে আরে মা তো তার জন্য মালপোয়া তৈরি করছে। মা তখন আমায় বললো গরমের থেকে ওকে নিয়ে যা। আমি ঘরে নিয়ে এসে তাকে বললাম তুমি এখানে চুপ করে বসো। তারপরে আমি তার জামা কাপড় গোছানোর কাজটা করতেই লাগছিলাম। ফিঙ্গারে সব জিনিসগুলো যে গোছাতে শুরুই করেছি তখনই দেখি গোপু সোনা সেখানে এসে মালাটাকে নিয়ে টানাটানি করছে, তারপরে নিজের গলায় পড়ে নিল। এবারে আমি ভাবলাম যে বাধ্য হয়ে তাকে এবার বেঁধেই রাখতে হবে, যা দুষ্টুমি সে শুরু করেছে। বেঁধে দিয়ে গোপু সোনাকে বললাম চুপচাপ এখানে বসে গাড়িটাকে নিয়ে খেলা করো। কিন্তু কিছুক্ষণ পরে গাড়িটাকে ফেলে দিয়ে দড়িটাকে খুলে দিয়ে গোপু সোনা কোথায় যেন চলে গেল। আমি দেখছি উমা দড়ি তো এখানে রয়েছে, গোপু সোনা গেল কই। তারপরে আমি ভাবলাম কিছু একটা বুদ্ধি বার করে তাকে খুঁজতে হবে। এরপরে আমি গিয়ে যে একটা চকলেটের প্যাকেট খুলে খেতেই যাব তখনই দেখি গোপু সোনা এসে উকি মারল আর বলে দিদিভাই তুমি একাই চকলেট খাচ্ছ, আমায় দেবে না? আমি বললাম দুষ্টু তোমাকে ধরে নিয়েছি, আর কোথায় লুকাতে পারো আমিও দেখি। আর ভক্তজন তোমরাই বলো এই দুষ্টুটাকে কি শাস্তি দেওয়া যায়। আর তোমাদের আজকে নামগুলি হলো রমিতা, মিষ্টি, শ্রেয়ান, পূজা, তামিমা, তাসফিয়া, মাহেশ, হেমান্তি। রাধে রাধে তোমাদের সকলকে। আবার পরে ভিডিওতে দেখা হবে।